ভাগ্নে, মেলাটা আছে, ভীষণ মশা এখানে। ঘরে যাবে, ঘরে দিয়ে এসো। সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, এই বাড়িতে তো তোমার নিজের বলে কোনো ঘর নেই। ছিল, ঘর ছিল, স্ত্রী ছিল, কন্যা ছিল। আজও সে ঘর আছে, স্ত্রী আছে, কন্যাও আছে, কিন্তু সেটা অন্য বেড়ার মানে অন্য পুরুষের দরকার। অন্য পুরুষরা কেন বলি, তোমারই আপন ছোট ভাইয়ের কাছে। আমার ভীষণ খারাপ লাগে জানো ভাই, কারণ আমি তো তোমাকে দেখেছি, তুমি কি পরিমাণ হাসি খুশি প্রাণবন্ত একটা ছেলে। এই বাড়িটা একটা আনন্দপুরী ছিল। আমার কিন্তু খুব মনে আছে, তোমার মনে আছে তোমার যখন বিয়ে হলো, এই পুরো বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছিল। পুরো এলাকার মানুষ এসেছিল যে বিয়ে বাড়িটা দেখার জন্য, এত সুন্দর করে সাজানো। দুই ভাই মিলে আমাকে ছাদে কি পরিমাণ রং দিয়েছিল মনে আছে? কোথায় গেল সেই দিনগুলো? শুধু একটা মানুষের ভুলের কারণে সব নষ্ট হয়ে গেল। আমি কিন্তু তোমার মাকে বলেছি, আমি না শুধু আমার বোনও বলেছিল যে এতগুলো বছর আমরা অপেক্ষা করেছি, আর কয়েকটা দিন অপেক্ষা করি। একটা কথা স্পষ্ট করে বলি, যা বলেন বলেন, খবরদার মাকে নিয়ে কোনো কথা বলবো না। কেন সেটা বলতে পারো? যে এত বড় একটা অঘটন ঘটে গেল কার কারণে? শুধুমাত্র তোমার মায়ের কারণ। মানে আমার বোন জামাই আর তোমার মা দুজন মিলেই কিন্তু অঘটনটা। আর তোমার ভাইও মোটামুটি রেডি হয়ে বসেছিলেন যে তিনি ভাবিকে বিয়ে করবেন। আপনি এখানে কতদিন থাকবেন সেটা জানতে পারেন? কেন জানতে চেয়েছি? তাই কতদিন? দেখো ভাগ্নে, এখন যদি আমি তোমাকে একটা কথা বলি তোমার হয়তো মন খারাপ হবে, কিন্তু না বলেও পারছি না। এই যে আমি এই বাড়িতে থাকছি, খাচ্ছি, সেটা কি তোমার মরহুম বাবার টাকা? সেটা আমার বোন জামাইয়ের কামাই খায়। হ্যাঁ, এই যে এত বড় বাড়ি, সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা করে আমার বোন জামাই। তুমি বা তোমার ভাই তোমরা কেউ কিচ্ছু করো না। যদি এমন হতো, যদি আমার বোন জামাই ব্যবসা বাণিজ্য না দেখতো, তোমাদের মাথার উপরে না ছাদ থাকতো না। কষ্ট পেলাম খুব।